হ্যালো ফ্রেন্ড, সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের একটা পার্টি মেকআপ লুক শেয়ার করছি, একদম সিম্পল একটা লুক। তো দেখো তোমাদের কেমন লাগে। লুকটা ভীষণ সিম্পল, আর দেখো একটা ভীষণ সফট একটা কার্লসের ওপর রেখেছি হেয়ারটাকে। আর একটা দেখো সিম্পল একটা সিফন শাড়ি, খুব সুন্দর লাগছে কিন্তু ওকে। তো তোমরাও জানিও দেখে কেমন লাগছে ওকে। আর ওর থেকেও জেনে নি ও কেমন লাগলো। ফার্স্ট কথা আগে বলি, এটা জানার আগে, ও আমার পাশের বাড়ি থাকে, আর ওকে হঠাৎই আমি ডাকি যে বসেই ছিলাম তো বিকেলবেলা, তো ভাবছিলাম যে কি করি তো ভাবলাম ওকে বলি যে তুমি কি ফাঁকা আছো, বললো যে হ্যাঁ। তো বললো চলো, তো সাজানো যাক তোমাকে। তো হঠাৎ করে ওকে বললাম আর ও রাজি হয়ে গেল। তো একদম সিম্পলভাবেই ওকে একদম রেডি করেছি হঠাৎ করেই। তো সবথেকে বড় কথা হচ্ছে যে ওর স্কিনে কিন্তু কোনো রকম ফেসিয়াল করা নেই, কোনো কিছু না, স্ক্রাবিং করা কিছু করা। তো তার মধ্যে থেকেও দেখো মেকআপটা কিন্তু ভীষণ ফ্ললেস লাগছে, আর ভীষণভাবে কিন্তু গ্লো করছে। তো আমি সবাইকে এটাই বলবো যে তোমরা কিন্তু মেকআপ করার আগে কিন্তু ফেসিয়ালটা মাস্ট করো, অন্তত স্ক্রাবিংটা করো, কারণ না করলে কিন্তু ভীষণভাবে প্রবলেম হয়। কারণ ফেসিয়াল যদি না করা থাকে না, তাহলে স্কিনে কিন্তু মেকআপটা ঠিক বসে না মিন্স অ্যাবজর্ব হয় না। মানে অ্যাবজর্ব হতে একটু প্রবলেম, মানে মনে হয় যে কি যে মেকআপ করে আছে, কিন্তু এই জিনিসটা তো অ্যাকচুয়াল মেকআপ নয়। তো মেকআপ জিনিসটা হচ্ছে কি যে আমি মেকআপটা করা মানে সুন্দর হওয়া, যেগুলো আমার স্কিনের যেগুলো অপূর্ণতা আছে সেইগুলোকে আমার ঢেকে দিয়ে আমার মেকআপটাকে সুন্দর করা। তো এটাই আমার কাছে, এটাই বলা সবার কাছে যে তোমরা কিন্তু অবশ্যই মেকআপ করার আগে কিন্তু অবশ্যই স্কিন কেয়ারটা ভালো করে করো। তো চলো আজকে সবার আগে জেনে নিই পাপিয়ার কেমন লাগলো। বলো পাপিয়া, তোমার কেমন লাগলো আজকে? আমার সত্যি খুব ভালো লেগেছে। আর আগে যেটা ছিল, যে লুকটা ছিল, এখন যে লুকটা একেবারে অন্যরকম লুক হয়ে গেছে। মানে ও নিজেকে চিনতে পারছে না, এটা এটাই ও ঠিক। বলছে। আর অনেক জায়গায় সেজেছি, সাজিনি তা না, কিন্তু আমার নিজের বোনও সাজিয়েছে, কিন্তু এরকম না। একদম এরকম না। পুরো স্মুথলি একটা মেকআপ, মানে খুব সুন্দর লাগছে। আমি নিজেকেই নিজে ভালো লাগছে। থ্যাংক আমার ইউ। নিজেকে নিজেই ভালো। আর কারো যদি প্রয়োজন থাকে তোমরা দাদাকে ডাকতে পারো, কোনো অসুবিধা নেই। একদম। দাদার মেকআপ এর হাতটা খুবই সুন্দর, একদম স্মুথলি। আর আমাকে দেখে তো বুঝতেই পারছো, আর আমার নিজেরই খুব ভালো লাগছে আজকে। একদম। তো নিজেরই খুব সত্যি ভালো লাগছে। এটা খুব বড় পাওয়া হয় একটা মেকআপ আর্টিস্টের কাছে, যদি একটা ক্লায়েন্টকে খুশি করা যায় বা কাউকে তার স্পেশাল দিনে যদি আমরা তাকে ভালোভাবে সাজাতে পারি, তো এটাই তার কাছে অনেকটা বড় পাওনা। আমারও একটা ইচ্ছে ছিল দাদার কাছে সাজার ইচ্ছেটা আমার পূরণ হয়ে গেল। থ্যাংক ইউ। এটা আমি জানতাম না, আজকের হঠাৎ করেই ওকে ডাকলাম। তো ও কিন্তু আমি বেশ। ভেবেছিলাম, যেহেতু আমার দুদিন আগে একটা বিয়ে ছিল, ভেবেছিলাম হয়ে যাবে, কিন্তু ওটা হলো না। তো ওর জন্য হয়েই গেল সেটা। তো যাই হোক। কিন্তু তো তোমাদের যদি কোনো দরকার পড়ে, তোমরা দাদাকে ডাকতে পারো, কোনো অসুবিধা নেই। একদম। কারণ দাদার এই মেকআপটা খুব স্মুথলি মেকআপ, একটা সুন্দর একটা অন্য, খুব যে একটা হার্ডি যে হবে সেরকম মানে কিচ্ছু না। ভীষণ রাফ বা সেরকম টাইপের একটা উগ্র টাইপের আমি নিজেও না। পছন্দ করি না। আর যারা পছন্দ করে তাদেরকে অবশ্যই করে দেওয়া হয়, কিন্তু আমি স্পেশালি চাই যে তার মধ্যে থেকেও একটু নিজের একটু ব্যাপারটাকে রাখার। তো আমি নিজেও পছন্দ করি না, আর আমিও লোককে সাজেস্ট করি না। তো চলো তোমরা আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নিও। ও বলেই দিল তোমাদের যদি ভালো লাগে লুকটা, তো তোমরা তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর হচ্ছে তোমরা কিন্তু আমাকে বুক করে নিও 8420829754, এই নাম্বারে আমাকে কল অথবা হোয়াটসঅ্যাপ করে আমাকে কিন্তু বুক করে নিও। তো চলো আজকের মতন টাটা।